লাস্ট 7 ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে আমি অনেকের কাছেই একটি প্রশ্ন পাই, সেটা হচ্ছে যে আচ্ছা আমরা আমাদের কেরিয়ার গড়তে যাচ্ছি আইটি ইন্ডাস্ট্রিতে, সো এমন কোন টপিকটা আছে বা এমন কোন বিষয়টা আছে যেটাতে আমরা চাইলে আমাদের কেরিয়ার গড়তে পারি। আমরা সবাই এমন কিছু স্কিলস গড়তে চাই বা আমরা এমন কিছু স্কিলস শিখতে চাই যেটা কিনা আমরা ঘরে বসে খুব সহজে অনলাইনে শিখতে পারি, অথবা খুব সহজে ঘরে বসে অনলাইনে টাকা পয়সা ইনকাম করতে পারি। আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে কথা বলবো। আমি মনে করি এইটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল টপিক, আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি নাইম আদনান। সো আমাদের আজকের টিউটোরিয়ালের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বা আমরা আজকে ডিজিটাল মার্কেটিংয়ের আদ্যপান্ত সব কিছুই জানব। অ্যাট দ্য ভেরি ফার্স্ট আমরা যে বিষয়টা জানবো, ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি কি। সো এই ডিজিটাল মার্কেটিং কি এটা বলার আগে যদি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় আমরা নিউজ পেপার পড়তাম রেগুলার বেসিসে। একটা সময় আমরা বাইরে বের হলেই কিন্তু দেখতে পেতাম বিভিন্ন ধরনের বিলবোর্ড, লিফলেট বিতরণ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার লাগানো আছে, আমরা টিবিসি দেখতে পেতাম, আমরা আরডিসি দেখতে পেতাম। বাট একটু চিন্তা করে দেখেন তো, এখন কি আর আমরা এই বিষয়গুলো খুব বেশি একটা দেখতে পাচ্ছি? না কিন্তু। কেন না? তার কারণ হচ্ছে এখন সব কিছুই ডিজিটালাইজড। এখন আপনি কিন্তু মোবাইলে ঘরে বসেই পুরো দুনিয়ার আপডেট জানতে পারছেন। আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নেবেন, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি কিন্তু ঘরে বসে মোবাইলেই সেই প্রোডাক্টটা অর্ডার করতে পারছেন। সো আমি যদি সহজ ভাষায় বলি যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা অ্যাকচুয়ালি কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি ডিজিটাল মিডিয়াম এবং ডিজিটাল চ্যানেলগুলো ইউজ করে, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, দেন আমরা গুগলের কথা বলতে পারি, এই চ্যানেলগুলো ইউজ করে যখন আপনি আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই যে পৌঁছে দেওয়ার প্রসেসটা বা প্রক্রিয়াটা, এটাকেই মূলত আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং। এইবার আমরা কথা বলবো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্রের মতো, অনেক ভাস্ট একটা এরিয়া। আপনি চাইলেও কিন্তু খুব সহজে ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো বিষয়ে এক্সপার্ট হইতে পারবেন না। এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আবার বিভিন্ন ধরনের টাইপস আছে। লাইক আমরা যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও আবার বিভিন্ন টাইপস আছে, লাইক ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট, টুইটার, এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। সো এইখানে আমি একটা বিষয় বলে রাখি, আপনি যদি যে কোনো একটার মধ্যে, এক্সাম্পল স্বরূপ আপনি শুধুমাত্র এফ কমার্স বা ফেসবুক মার্কেটিংয়ে যদি এক্সপার্ট হইতে পারেন, আপনি কিন্তু বাংলাদেশে বসেই বাংলাদেশের এরকম লক্ষ লক্ষ বিজনেস আছে যাদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন। সো দেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কেননা আপনি একটু চিন্তা করে দেখেন তো, এমন কোনো প্রতিষ্ঠান কি এখন আপনি পাবেন যেই প্রতিষ্ঠানের একটা নিজস্ব ওয়েবসাইট নেই? আমার একটা ওয়েবসাইট আছে, এখন আমি কি চাইবো না যে আমার ওয়েবসাইটটা গুগলে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে থাকুক? সো এই যে গুগল বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নেওয়ার যে বিষয়টা, এটাই হচ্ছে মূলত এসইও। আর এই কাজটা কারা করে? ডিজিটাল মার্কেটাররা করে। সো আপনি কিন্তু এই কাজটা শিখেও নিজের কেরিয়ার করতে পারছেন। এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইমেল মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, পিপিসি আছে, এরকম অনেকগুলো বিষয় আছে যেই বিষয়গুলো শিখে কিন্তু আপনি নিজের কেরিয়ার তৈরি করতে পারেন। দেন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ওয়াই নিডস ডিজিটাল মার্কেটিং। যদিও আমার অ্যান্সারের মধ্যে এই অ্যান্সারটা চলে আসছে যে ডিজিটাল মার্কেটিং কেন দরকার, তার কারণ হচ্ছে যে আপনি আপনার বিজনেসটাকে ঘরে বসেই একদম অল্প খরচে, এখানে ইনভেস্টমেন্টের খুব বেশি প্রয়োজন নেই। সো আপনি যদি জাস্ট মার্কেটিং প্রসেসটা বুঝেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার এক্স্যাক্টলি টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনাদের যদি একটু মনে করেন যে ট্রেডিশনাল মার্কেটিংয়ে যখন আমরা লিফলেট বিতরণ করতাম, তখন কিন্তু আমরা টার্গেটেড মানুষকে দিতে পারতাম না। আমরা হয়তো এমন কাউকে ওই লিফলেটটা দিচ্ছি যার এটা কখনোই প্রয়োজন পড়বে না। বাট ডিজিটাল মার্কেটিংয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার এক্স্যাক্টলি টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন এবং একদম অল্প সময়ে অল্প খরচের মধ্যে পৌঁছাতে পারছেন। সো অবশ্যই আপনি যদি আপনার নিজের একটা বিজনেস স্টার্ট করতে চান অথবা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান, আপনার জন্য ডিজিটাল মার্কেটিং একটা মাস্ট এরিয়া বলা যেতে পারে। অ্যান্ড ফাইনালি আমরা জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি কোন কোন পাথে নিজের কেরিয়ার তৈরি করতে পারবেন।
ফার্স্ট আমি যদি বলি, আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন। আপনারা যদি একটু ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার এই টাইপের ওয়েবসাইটগুলোতে যান, তাহলে দেখতে পারবেন ওইখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই সার্ভিসটা দিচ্ছে এবং অনেকেই এই সার্ভিসটা নিচ্ছে। সো আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজের কেরিয়ার করতে পারেন। সেকেন্ড, আপনি চাইলে লোকালি জব করতে পারেন। এখন কিন্তু আপনি বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যেই প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং দরকার নেই। সো তারা যদি তাদের বিজনেস টিকিয়ে রাখতে চায়, তাহলে অবশ্যই তাদের ডিজিটাল মার্কেটিং দরকার আছে। সো ওই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ অপরচুনিটিস আছে, শুধুমাত্র স্কিল্ড পারসন তারা খুঁজতেছে। সো আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যদি স্কিল্ড হন, তাহলে কিন্তু আপনি লোকালি জব করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে রিমোট জব করতে পারবেন। আমরা জানি যে indeed.com যদি আমরা যাই, ওইখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ অপরচুনিটিস রয়েছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে রিমোটলি জব করার বাহিরের যে কোনো কান্ট্রিতে। সো প্রত্যেকটা পার্সপেক্টিভেই আপনি অপরচুনিটিস পাবেন। আপনাকে জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ে স্কিল হইতে হবে। সো আশা করি ডিজিটাল মার্কেটিং কি, কেন ডিজিটাল মার্কেটিং দরকার এবং ডিজিটাল মার্কেটিংয়ে আমরা চাইলে কিভাবে নিজেদের কেরিয়ার গড়তে পারি, এই পুরো বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। সো এই রকমই আরও ইম্পর্টেন্ট এবং আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পেতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।